আমাদের গ্রামের সমাজে কুরবানির সময় প্রত্যেক কুরবানিদাতার কাছ থেকে কুরবানির মাংসের 1/3 জমা নেওয়া হয়। পরে এলাকার মোড়লরা সেগুলো একত্র করে সমানভাবে বন্টন করেন। এতে সমাজের সবাই প্রায় 5-7 কেজি মাংস পায়। প্রশ্ন হলো, যারা নিজেদের কুরবানি করেছে তারাও কি এই বন্টিত মাংস ভাগ নিতে পারবে? মাংস নিতে তো কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খাওয়াও এবং জমা রাখো। তো যারা কুরবানি দিচ্ছে তারা তো জমা রাখতেছে, তো এটা খাইতে কোনো অসুবিধা নাই। তবে যে ওই যে 3 ভাগের 1 ভাগ নিচ্ছে, এখন অনেকেই আছে যে সে দিতে চায় না, কিন্তু তার কাছ থেকে সামাজিকতার কারণে যদি সে নেয়, তাহলে এই সিস্টেমের কারণে ওরা এটার দ্বারা পাকড়াও হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগের 1 ভাগ এরকম নির্ধারণ করে দেন না। খাওয়া এবং কি করা, এখন কারো যদি ফ্যামিলি বড় থাকে তার বেশি মাংস লাগবে। অনেক বড় ফ্যামিলি আছে, একটা খাসি এক বেলা খেয়ে ফেলে, এরকম ফ্যামিলি আছে না? তো ফ্যামিলি বড় থাকলে এখন সে তার কাছে 3 ভাগ নেবেন, সে তো কষ্ট পাবে। সিস্টেমের কারণে আপনি দেবেন, তো সিস্টেমটা চেক করতে হবে, সিস্টেমটাকে একটু যাতে ভেজাল না হয়, জুলুম না হয়, জুলুম মুক্ত থাকে।